ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকিল। দেখুন, ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এখন কিছুটা হলেও থেমেছে উপকূলীয় এলাকাগুলোতে। এই মুহূর্তে আমি আছি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকায়, এবং এই আমরা কিন্তু কালকে রাত থেকেই দেখেছি যে বঙ্গোপসাগরের যে জায়গাটা আসলে কুয়াকাটায় আছে, সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবটা কিন্তু আমরা দেখেছি। এবং যেহেতু সকাল থেকেই প্রচুর বাতাসে ছিল এবং বৃষ্টি ছিল, তবে এই ঘন্টাখানেক আগে বাতাস এবং বৃষ্টি যখন থেমেছে, তারপর পরই কিন্তু উপকূলের মানুষগুলো সবাই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসেছে, এবং যে যেখান থেকে পারছে তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বাসাবাড়িতে, সেই গাছপালাগুলো কেটে তারা আবারও যাতে নতুন করে জীবন শুরু করতে পারে, সেই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে উঠতে পারে, সেই কারণে কিন্তু তারা এক হয়ে কাজ শুরু করেছে। তবে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমি যেখানটায় আছি মহিপুরে, কলাপাড়া উপজেলার এই এই মহিপুরে কিন্তু একটি বাঁধ আছে। এই বাঁধটি কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যে উপকূলীয় যে এলাকা আছে, এই এলাকাগুলোতে কিন্তু যে বেশিরভাগ এলাকায় এই বাঁধের কারণে কিন্তু পানি ঢুকে গিয়েছে, এবং নানা ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বাতাসের এতটাই গতি ছিল যে আমি একটু সময়ের দর্শকদেরকে দেখাতেই চাই যে এত মোটা একটি গাছ, এই গাছটি কিন্তু বাতাসে উপড়ে ফেলে দিয়েছে। এবং আপনারা দেখছেন যে যেহেতু ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখন অনেকটাই শেষ হয়েছে, এই কারণে কিন্তু উপকূলের যারা আছে তারা কিন্তু ঘরে ফিরে এসেছে, এবং যে যার মতো করে নিজেদের যে বাড়ি আছে সেগুলোকে কিন্তু ঠিকঠাক করছে। আমরা কথা বলছিলাম বিভাগীয় কমিশনারের সাথে। উনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেখানে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কারণে 7 জনের মৃত্যু হয়েছে বলে কিন্তু বিভাগীয় কমিশনার জানিয়েছে। এতটুকুই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের পরবর্তী সবশেষ সংবাদ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানছিলাম আমরা পটুয়াখালী থেকে।